ইসরায়েলের পাশে দাঁড়িয়ে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। যা শক্তিধর ইসরায়েলের পক্ষে করা সম্ভব হচ্ছিল না, তাই সম্ভব করতে ইরানের পরমাণু কেন্দ্রে বাংকার বাস্টার এবং B-2 স্পিরিট স্টিলথ বোম্বার ব্যবহার করল মহাশক্তিধর আমেরিকা। সংবাদ সংস্থা রয়টার্স বলছে, পাহাড়ের নিচে থাকা ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 6টি বাংকার বাস্টার বোমা ফেলেছে আমেরিকার B-2 স্পিরিট স্টিলথ বোমারু বিমান। এই অপারেশনের তারা নাম দিয়েছিল মিডনাইট হ্যামার। আমেরিকার এই হামলার পর প্রশ্ন উঠছে, এবার কি করবে দুই শক্তিধর দেশ রাশিয়া ও চীন? ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং সরাসরি ইরানের পাশে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নামবে, নাকি ইরানকে অস্ত্র সাহায্য করে ঘুরপথে আমেরিকাকে শায়েস্তা করার চেষ্টা করবে? এই প্রেক্ষাপটে বিস্ফোরক দাবি করেছেন রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি ও বর্তমান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তাঁর দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে রাজি বহু দেশ। শান্তির দূত বলে পরিচিত ট্রাম্প আসলে আরেকটা যুদ্ধ শুরু করে দিয়েছেন। মার্কিন হামলা ইরানের পরমাণু পরিকাঠামোয় কোনো কার্যকর ক্ষতি করতে পারেনি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির প্রক্রিয়া চলতেই থাকবে। ইরানের ওপর হামলায় রাশিয়া যে চরম ক্ষুব্ধ তা স্পষ্ট করে দিয়ে আমেরিকান বিমান হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে কড়া বিবৃতি জারি করেছে রুশ বিদেশ মন্ত্রক। তারা বলেছে, এটা ইতিমধ্যেই স্পষ্ট যে এক ভয়ানক উত্তেজনার সূত্রপাত হলো, যা আঞ্চলিক এবং বিশ্বের নিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক হুমকি হিসেবে প্রমাণিত হতে পারে। এই আবহেই সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে চীনের সরকারি সম্প্রচার মাধ্যম CGTN-এ বলা হয়েছে, আমেরিকা কি ইরাকের ভুল ইরানে পুনরাবৃত্তি করছে? ইরাকের ক্ষেত্রেও দেখেছি যে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যে তত্ত্ব মার্কিন যুক্তরাষ্ট্র খাড়া করেছিল, সাদ্দাম হোসেনের পরে দেখা গেল যে ওখানে কোনো ওয়েপেন অফ মাস ডিস্ট্রাকশন নেই। ফলে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই দুমুখ নীতি কিন্তু আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশ্ব নেতৃত্ব তাকে একটা বড় প্রশ্নের মুখে ফেলে দেবে। সংবাদ সংস্থা সূত্রে খবর, কয়েকদিন আগে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলকে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। একইভাবে বৃহস্পতিবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকার হস্তক্ষেপ পুরো পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে পারে, এমনকি নতুন একটি যুদ্ধ পরিস্থিতির ভিত্তি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। চীন তো প্রথমেই যেই মুহূর্তে এই খবর প্রচারিত হয়েছে, প্রথমে সমাজ মাধ্যম, তারপরে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা জানলাম, এবং এটাকে ডেঞ্জারাস হিসাবেই তারা ডেসক্রাইব করেছে। এবং রাশিয়া প্রাথমিকভাবে জানিয়েছিল যে পারমাণবিক যে সংঘাত, তার সম্ভাবনা আরও আরেক ধাপ এগিয়ে আসলো। আগামী 2 দিন বা 3 দিনের মধ্যে কিন্তু ক্রমশ প্রকাশ্য হবে। আমরা দেখব যে রাশিয়ার সঙ্গে ইরানের শেষ পর্যন্ত যে বৈঠক হতে চলেছে, সেখান থেকে কি কি বিষয় উঠে আসে। ईरान के लिए ही नहीं, ईरान के समर्थकों के लिए बहुत बड़ी चेतावनी, चाइना की बहुत बड़ी चेतावनी है, रशिया के लिए बहुत बड़ी चेतावनी है, जो दोनों ईरान को सपोर्ट कर रहे हैं। और इस समय इजराइल को पता चल गया है कि अमेरिका उसके साथ में है, ये दूसरी बात है। और अमेरिका इजराइल के समर्थकों को और सबको पता चल गया है। पर अब वर्ल्ड जो है एक किस्म से 2 पहलुओं में डिवाइड होता नजर आ रहा है। एक है चाइनीज रशिया लॉबी और एक है अमेरिका एंड एलाइज की लॉबी। আগামী দিনে চীন ও রাশিয়ার ভূমিকা কি হয় তার উপর নির্ভর করছে গোটা বিশ্বের ভাগ্য। সুদীপ্ত আচার্য, শিবাশিস মৌলিক ও সৌমিত্র রায়ের রিপোর্ট, ABP আনন্দ।